করে কথা কয় না। তা একজন একটু বেলাইনে কথা বলছে, মন্ত্রী ধমক দিয়ে বলছে চুপ কর আহাম্মক কোথাকার। রানী আবার ওই সবাই ছিল, রানী তাই শুনছে। রানী চিন্তা করছে আহাম্মক বলে তাহলে কিছু তো একটা আছে, আহাম্মক তো জীবনে দেখি নাই। রাজার কাছে বায়না দিয়েছে, রাজা আমাকে আহাম্মক দেখাইতে হবে। রাজাও তো আহাম্মক চেনে না। মন্ত্রীরে বলছে মন্ত্রী তুমি যে সবার মধ্যে সেদিন কইছিল আহাম্মক, তোমার রানীমা আহাম্মক দেখতে চাইছে, তোমার 7 দিন টাইম দিলাম, এই 7 দিনের মধ্যে আহাম্মক দেখাবা, আর না হলে তোমার গর্দান যাবে। মন্ত্রীর মাথায় টনক লড়ে গেছে, এ তো কথার কথা, আহাম্মক হয় নাকি। 5 দিন কাটে গেছে, 6 দিনের দিন বিকেল বেলায় ভাবছে আজকের রাত চলে গেলেই তো আমার মরণ। তা উনি মনের দুঃখে একটু লোকালয় সাজিয়ে দূরে একটু জঙ্গলের মধ্যে গেছে। ওই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা জঙ্গলের এপার ওপার সব জায়গায় তো লোক বসতি আছে। একেবারে সন্ধ্যার আগে আগে দেখে একজন মানুষ শুধু একটা গামছা পরা, বেশ লম্বা চওড়া, প্রায় 6 ফুটের উপরে, মাথায় একটা দুধের ঘটি ধরা এক হাতে, আর এক হাতে ক্যাট বগলে একটা ছাতি ধরা রয়েছে। তা ওইভাবে যাচ্ছে। মন্ত্রী চিন্তা করছে এই লোকটার এইরকম বেশ, দেখি কি করে। তা উনি একটু গাছের আড়াল থেকে লক্ষ্য করছে, এর মধ্যে ওই যে ঘটি মাথায় করিয়া ছাতি বগল দাবা করে আইছে ভদ্রলোকের পায়খানা ছাড়ছে। তা পায়খানা করার সিঁড়ি কি ঘটিও নামাই নাই, ছাতাও ছাড়ে নাই, কোনো রকমের গামছা একটু কাছাই, হ্যাঁ জঙ্গলের মধ্যেই তো ওই জায়গায় কাজ সারছে। এখন ওই ঘটি আর ছাতা যদি না নামায় জল খরচ করবো কেমনে, ওই সামনে যাইয়ে মাটিতে এক সেঁচর মারছে, তারপরে এক গাছের সাথে 2 ঘষা দিয়ে ওইভাবে আটা শুরু করছে। মন্ত্রী চিন্তা করছে শালা এইটাই খাটি আহাম্মক, তাহলে এইটাই নিয়ে যাইয়ে দেখাচ্ছে। তা ধরে নিয়ে গেছে। তা রাজামশাইকে বলছে রাজামশাই এই যে রানীমা আহাম্মক দেখতে চাইছিল, ধরে নিয়ে আইছি। কই আহাম্মক? বলে দেখাইতেছে এই তো আহাম্মক। বলে এইটা আহাম্মক? বলছে রাজামশাই জিজ্ঞাসা করেন ও যায় কোথায়। তা রাজামশাই বলছে তুমি যাচ্ছ কোথায়? উনি জবাব দিয়ে বলছে আমি আইতো জামাই বাড়ি যাই। রাজামশাই কয় আইতো জামাই মানে? তা তো চিনলাম না। কয় রাজামশাই চিনলেন না? তা আমি আপনাকে বুঝাই। তা আপনি তো বিয়ে করছেন? কয় হ্যাঁ আমি বিয়ে করছি। তা আপনার একটা মেয়ে হয়েছে? বলে রাজার তো একটা মেয়েও আছে। রাজা কয় তা তো আছেই আছে। কয় এবার মনে করেন আপনি মরিয়ে গেলেন। মন্ত্রীর দিকে তাকাইয়ে রাজা ইশারা দিয়ে কয় কয়টা হয়েছি? কয় না রাজামশাই আহাম্মক যদি ভালো করে চিনতে হয় তাহলে স্বীকার করা লাগবো, এর বিরোধিতা করলে আহাম্মক ঠিক মতো দেখা যাবে না। বলছে হ্যাঁ আমি মরিয়ে গেলাম। বলে আপনি মরিয়ে গেলেন, আমি আপনার বউকে নিকে করলাম। রাজা আবার চোখ মোটা করে ইশারা দিয়ে কয় মন্ত্রী এইবার কয় কি? কয় না অসুবিধা নাই, স্বীকার না করলে আহাম্মক দেখা যাবে না। তাহলে ঠিক আছে নিকে করলা। তারপর তাই আমি আপনার বউরে নিকে করলাম, ওই যে মেয়েটা ফাউ পাইলাম ওর হাত ধরে নিয়ে গেলাম, ওইটা আমার আইতো মাইয়া, ওই মাইয়ার বিয়ে দিছি, জামাই পাইছি, সেইটা আমার আইতো জামাই, আমি সেই আইতো জামাই বাড়ি যাই। রাজা কয় ঠিক আছে এইটাই খাটি আহাম্মক, যাও রানীমাকে দেখাও। এইবার মন্ত্রী নিয়ে একেবারে অন্তঃপুরের নারী মহলে ঢুকে গেছে। রানীমাকে বলছে রানীমা এই যে আহাম্মক দেখতে চাইছিলেন ধরে নিয়ে আইছি। রানীমা কয় এইটা আহাম্মক নাকি? বলছে হ্যাঁ, আরও অন্তঃপুরে অনেক মহিলারা রয়েছে রানীর সাথে। তা মন্ত্রী বলছে জিজ্ঞাসা করেন ও যায় কোথায়? বলে তুমি যাবা কোথায়? বলে আমি যাবো আইতো জামাই বাড়ি। বলে আইতো জামাই মানে? বলে রানীমা রাজার সঙ্গে আপনার বিয়ে হয়েছে? বলে হয়েছে বলেই তো আমি রানী হয়েছি।
আপনার একটা মেয়ে হয়েছে, কয় তা তো হয়েছে। কয় এবার মনে করেন আপনার রাজা মজে গেছে। রানী কয় ও মন্ত্রী, কয় 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 না, স্বীকার না করলে হাম্মক দেখা দেব না। রানীমা চুপ করিয়ে গেছে। এরপরে বলছে আপনার রাজা মশাই মরিয়ে গেছে, এখন আমি আপনারে নিকা করছি। রানীমা কয় এইবার কয় কি, কয় না স্বীকার না করলে হাম্মক ঠিক মতো দেখা যাইব না। এটা তো আসলে সত্য না, স্বীকার করে। বলে ঠিক আছে। কয় যে মেয়ে আছে, ওই মেয়েটা ভাল পাইছি, ওইটা আমার হাতো মাইয়া, ওইটা হাত ধরে নিয়ে গেছি। ওই মাইয়া বিয়ে দিয়ে যে জামাই পাইছি, ওইটা হাতো জামাই। এই শুনিয়ে অন্তঃপুরে যত মহিলারা ছিল সবাই মুখে কাপড় চাপা দিয়ে হাসতে হাসতে সব গড়াইয়ে যাচ্ছে। আর এই আহাম্মক চিন্তা করছে এই অন্তঃপুরের নারী মহলে যদি হাসতে হয় তাহলে মুখে কাপড় চাপা দিয়েই হাসা লাগে। এখন ওর তো গামছা করা, বগলে ছাতা ধরা রয়েছে, মাথায় দুধের ঘটি, ওটাও তো ছাড়া যায় না। ওই ছাতা ধরা হাত দিয়ে কোনো রকমের সামনের থেকে যখন গামছা টানতেছে, দুই আলে একসাথে ধরা পড়ছে। মুখে চাপা দিয়ে যখন আহাম্মক হাসতে গেছে, এখন মন্ত্রী বলছে রানীমা ওই যে আসল আহাম্মক বেরোয় গেছে, ভালো করে দেখে না। এই হচ্ছে তার একটা, বুঝলে, যার কাছে প্রশ্ন করে তাকে হেনস্থা করার জন্য এইরকম বাজে বাজে মন গল্প কেউ বলে। বাবা যাক,